আরে আরে বন্ধুরা, মনিকে তো সবাই মিলে চ্যাং দোলা করে বেদম পিটাচ্ছে। আরে তোরা কি করছিস? মনিকে ছেড়ে দে, মারিস না মনিকে। আজকে তোর একদিন কি আমার একদিন। মর ওকে ছাড়িস না, মার আরো মার। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো পরীকে মিথ্যে বদনাম দেওয়ার দোষে কুহু তো ম্যামের কাছে খুব মার খাচ্ছে। আজকে তোমাকে আমি উচিত শিক্ষা দেবো। দেখো কেমন লাগে। তোমার জন্য নিষ্পাপ মেয়েটা কোনো দোষ না করে মার খেলো আমার কাছে। দেখো কেমন লাগে। ছি আমাদের স্কুলের বদনাম। ম্যাম আমাকে মারবে না ম্যাম, আমি অন্যের কথা চুরি করে ফেলেছি ম্যাম, আমি কিছু করিনি ম্যাম, আমি কিছু জানি না। এই সব নষ্টের মূল ওই মুন্নি। এখন দাঁত বের করে পাশে দাঁড়িয়ে মজা দেখছে। এই চুপ করো। একবার পরিণামে দোষ, এখন আবার মুন্নি। হ্যাঁ, নিজে দোষ করেছো, নিজে স্বীকার করতে শেখো। তুমি যদি স্বীকার করে নাও তোমার শাস্তিটা কম হবে, আর না হলে কিন্তু আজকে তোমাকে চরম শিক্ষা দেবো আমি, যাতে এই ক্লাসের অন্য কেউ আর এই ধরনের নোংরা কাজ কোনোদিন না করতে পারে। দেখো কেমন লাগে। দেখো। ও ম্যাম আমার লাগছে ম্যাম, মরে গেলাম ম্যাম, আমাকে মারবেন না ম্যাম, ওকে ছেড়ে দিন ম্যাম, আমাকে লাগছে, আমার খুব লাগছে, আমার মারছেন মারুন, কিন্তু আমি দোষ করিনি ম্যাম। এখন মনে হচ্ছে মারছে না। নিজের গায়ে বেদ যতক্ষণ না পড়ে ততক্ষণ তো বোঝা যায় না। যখন আমি পরীকে মারছিলাম, ওর খাতা কেড়ে নিলাম, ওকে ঘর থেকে বের করে দিলাম, পরীক্ষা দিতে পারলো না মেয়েটা, ওই তখন তো এগুলো মনে হয়নি। হ্যাঁ, তোমরা কেমন বন্ধু। আর তোমার জন্য আজকে আমি বাইরের গার্জেনদের কাছে মাথা নিচু হয়ে গেল, স্কুলের নাম খারাপ হয়ে গেল। ছি মাঝে পিঠে চাল বাগলা সব উঠিয়ে দিল রে। ওরে কেকা, তোরা কোথায় যাচ্ছিস? ওই বাঁচা, আমি তো খুব বোকা হয়ে গেলাম এই শয়তান মেয়েটার কথা শুনে। ভগবান, ওরে বাবারে, লেগে গেল, চলে গেল, পুড়ে গেল রে, হাত পা ব্যথা হয়ে গেল মার খেয়ে। ভালোই লাগে, পরীক্ষা সব পন্ড হয়ে গেল, আর এখানে বেশ দারুণ জোকারের মজা দেখছি, কি ভালো লাগছে। কাঁদছে। যাক বাবা, এই না হলে মুন্নির বুদ্ধি। নিজে করলাম চালাকি আর ধরা পড়লো অন্য কেউ, মার খাচ্ছে অন্য কেউ। এই জন্যই তো বলে নিজে কিচ্ছু করতে নেই, অন্যকে দিয়ে করাতে হয়। সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। দেখেছো মুন্নির বুদ্ধি। তবে একটা জিনিসই খারাপ লাগছে, দেখ ওই পরিজনের না কপাল আছে। যতবার ভাবি ওকে ফাঁসাবো, ওকে মার খাওয়াবো, বকা খাওয়াবো, সেই কিছু না কিছু করে ঠিক বেঁচে যায়। আর ওই যে হিনা মাসিমণি চলে এসেছে অমনি কেদারি করতে। ব্যাস, উনি তো আবার ডিটেকটিভ পোস্টে চাকরি করেন, উনি ডাক্তার নয়, তাই জন্য এখানে ওরা ডিটেকটিভ গিরি চালাচ্ছে। আমি এদিকে মার খেয়ে মরে গেলাম, আর ওই মুন্নি শয়তানি দাঁত বের করে করে কি সব ভাবছে। আরে বাবা, কি ব্যথা হয়ে গেল রে। না, আমার যেখানে যতটা লেগেছে সব সুদে আসলে তুলে নেবো, তোকে আগে একা পাই। আচ্ছা পিঙ্কি, তোর কি মনে হয় সত্যি কি কুহু এসব কিছু করেছে? আরে চিঙ্কি, এটা কখনোই সম্ভব না। কুহুর মাথায় একটু ডাল আছে, ওর এত বুদ্ধি হবে না। এসব বুদ্ধি মুন্নিরই, ও ঠিকই বলছে। ওর কথা ম্যাম শুনছে না ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে। দেখছিস কেকা, দেখছিস ওই মেয়েটা, আমি তোদের তখনই ভেবেছিলাম বলি। এই তুই চুপ কর তো, তখনই ভেবেছিলাম বলি। তা যে তো ভেবেইছিলি, একটু বলতে পারলি না? আমরা বোকার মতো হয়ে কাজ করতে গেলাম, ধরা পড়ে গেলাম। এবার কি হবে? আমার বান্ধবীটা কত মার খাচ্ছে রে, ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে রে। এই কেকা, তোর না মাথা মোটা, কষ্ট তোর একারই হয়, আমাদের যেন হয় না। আমরা বলেছি না আমরা পঞ্চপাণ্ডব, আমাদের 5 জনের মধ্যে একজনের কষ্ট হচ্ছে, তাও আবার কোনো দোষ না করে। আমাদের বুঝি কষ্ট হয় না? তবে শোন, বোকার মতো ভ্যাল করে তাকিয়ে দেখে মন খারাপ করিস না, এর একটা ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছিস শিয়া। শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। ওই শয়তান মেয়েটাকে না একমাত্র আমরাই শায়েস্তা করতে পারি। পরিণয় ভালো মানুষ, ওকে কিছু বলবে না জেনে থাকলেও, কিন্তু আমরা কেন ছাড়বো রে? আমাদের বান্ধবীকে ফাঁসিয়েছে ও। কি শিক্ষা হয়েছে তো, নাকি আরো দুটো পিঠে মারবো? আনা ম্যাম, আমার খুব শিক্ষা হয়েছে। ওরে বাবা, কখনো না। মনে থাকবে তো, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। অন্যের ক্ষতি করে নিজে কোনোদিন ভালো থাকা যায় না। যাও, জায়গায় গিয়ে বসে পরীক্ষা দাও। তোমার ভাগ্য ভালো, তোমার খাতাটা আমি ক্যান্সেল করে দিইনি। যাও। ম্যামের কথা শুনে কুহু তো টুকটুক করে বেঞ্চের দিকে এগোতে লাগলো। আহারে ওরে, তোর খুব লেগেছে বল? শয়তানি মেয়ে ছেলে, তোকে মেরেই ফেলবো গলা টিপে। এখন ম্যাম আছে, তাই কিছু করা গেল না। দাঁড়া, তোর আমি আজকে কি করি তুই বুঝতেও পারছিস না। এই আমি কি করেছি? তোকে কে বলেছিল এত কাঁচা কাজ করতে? একটা কাজ দিয়েছিলাম, তা ভালো করে করতে পারিসনি। তা কি আমি বলবো যে তুই না আমি করেছি? সেগুলো বালি। হ্যাঁ, দাঁড়া না, তুই কি ভাবছিস কুহু একা? নয়, কুহুরা পঞ্চপাণ্ডব। তোকে আমরা সবাই মিলে দেখ কি করি। এই বলে কুহু তো আস্তে আস্তে বেঞ্চের দিকে চলে গেল। ওহ মা, আরে বাবা রে, কে করে ধর, আমায় ধর। এলে না
মুন্নিকে থ্রেট দিচ্ছে। আমার নাম মুন্নি, অত সোজা না। তোদের মতো এরকম কুহুকে বহু দেখা আছে আমার। পরি খুব লেগেছে না রে? রাগের মাথায় আমি না তোকে অনেক জোরে জোরে মেরে ফেলেছি। তুই যা, তুই পরীক্ষা দে, তুই বস গিয়ে, আমি তোর কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি। না না ম্যাম, আমি ঠিক আছি। আমার তো আসলে আপনি তো বুঝতে পারেননি, তখন আমি বারবার বলছিলাম না আমি করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি যে কি হলো তখন, আমি তোর কথাটা যে কেন শুনলাম না। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। এই নাও পড়ি, তোমাকে বোর্ড দিয়ে দিলাম, কোশ্চেন পেপার লাগানোই আছে। তুমি যতদূর পরীক্ষা দিয়েছিলে তারপর থেকে আবার পরীক্ষা দিতে পারো, আর কোনো চিন্তা নেই। যদি এক্সট্রা টাইম লাগে তার জন্য আমি তোমার জন্য ক্লাসে বসে থাকবো, তুমি পরীক্ষা কমপ্লিট করে তারপরে যাবে। সত্যি আপনাদের সঙ্গে যে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, আরে না না ম্যাম, ঠিক আছে। আসলে আপনারা এত কাজের মধ্যে ব্যস্ত থাকেন, অনেক সময় হয় এরকম, আমরাই তাল সামলাতে পারি না কখনো কখনো মাথা গরম হলে। আর সে জায়গায় একটা দুটো নয়, এতগুলো বাচ্চা, একটা এত বড় ক্লাস, আপনাদের তো সবাইকেই দেখতে হচ্ছে, আমি বুঝি। ঠিক আছে ঠিক আছে, যাক, ও তাহলে পরীক্ষাটা দিয়ে নিক, আপনি একটু জানিয়ে দেবেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক আছে, আসছি ম্যাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন, চলো বৌদি ভাই চলো। এই বলে হেনা আর ইন্দু তো বাড়ির দিকে চলে গেল। তো স্টুডেন্টস, প্রত্যেকে আবার মন দিয়ে পরীক্ষা দিতে শুরু করে দাও। আর পড়ি, তোমার যেটা বললাম তুমি ঠিকঠাক করে পরীক্ষাটা দাও, যদি এক্সট্রা টাইম লাগে কোনো অসুবিধা নেই। না না ম্যাম, আমার এক্সট্রা টাইম লাগবে না। আমার তো তখনই অর্ধেক কোশ্চেন অ্যানসার করা হয়ে গিয়েছিল, আর যেটুকু আছে আমি টাইমের মধ্যেই করে দেব। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই না হলে স্পিরিট। দেখো তো, দেখো তোমরা, পড়ি এত সমস্যার পরেও বলছে ওর কোনো সময় লাগবে না, কোনো নার্ভাসনেস নেই। কি ভালো মেয়ে, এদেরই বলে গুড স্টুডেন্ট। আর দেখেছো তো, পড়া যদি সব মুখস্থ থাকে তাহলে লিখতে কয় মিনিট লাগে? হ্যাঁ পরিরূপসী, তোমার তো সময় লাগবেই না, আমরা তো জানি। এই করেই তো ব্রেন ওয়াশ করছো সকলের মন জিততে পারে উস্তাদ। কোথা থেকে প্র্যাকটিস করে এসেছে কি জানি। আরে আস্তে আস্তে, ধাক্কা মারিস না রে, আমার হাতের কবজির টেরা সব ভীষণ ব্যথা হয়ে গেছে রে কেকা, আমি পেন ধরতে পারছি না রে। হবে না বন্ধু, ওই মোটা বেতের লাঠি দিয়ে মেরেছে। ওরে বাবা, খুব কষ্ট পেয়েছিস না বল? না না, কষ্টই হয়নি, এমনি কুতোচ্ছি। আরে বন্ধু, রাখছিস কেন রে? রাখবো না, তোরা জানিস না কি হয়েছিল আমার সঙ্গে? তোরা একবার বললি পর্যন্ত না। ম্যাম, আমরা জানি ওটা খুব করেনি, মুন্নি করেছে। আমি যখন ভেও ভেও করে কাঁদছিলাম তখন তোরা কোথায় ছিলি? তোদের কেমন বন্ধুত্ব! আরে বন্ধু, তোর আর বুদ্ধি হলো না রে। এখন যদি আমি চিল্লে চিল্লে গলা ফাটিয়ে বলতাম কু কিছু করেনি, কু কিছু করেনি, ম্যাম তোরাই আমার কথা শুনতো, তখন বলতো এই তো তুইও এর মধ্যে সামিল আছিস। তখন ওই বেতের মার আমার পিঠেও পড়তো, সেটা করলে বোকামি হতো না। শোন, আমরা সবাই ঠিক করেছি, এই ইটের বদলা পাথর ছুঁড়ে মারবো। হ্যাঁ মানে, তোরা ম্যামকে পাথর পিঠে করবি? আরে মাথা মোটা, তোকে সাথে বলি না। কুহু, তুই কি ভাবলি আমরা তিনজন এই বেঞ্চে আছি বলে আমাদের কি গায়ে লাগেনি? তুই শুধু শুধু মার খেলি, আমরা কি জানি না যে তুই বিনা দোষে মার খাচ্ছিলি? সব জানি। ওই মেয়েটাকে প্রথম থেকেই আমার সুবিধের মনে হয়নি। ওই মেয়েটাকে আমাদের উচিত শিক্ষা দিতে হবে। যেরকম ভাবে তোকে মেরেছে সেরকম ভাবে সবাই মিলে আমরা ওকে পিটাবো আজকে। শোন না, তুই যা বলেছিস আমি তাই করব। তোরাই তো ঠিক করবি। আর ওকে আমার খান অবধি আমার শান্তি হচ্ছে না, আমার কি ব্যথা হয়ে গেল রে, আমি যাবো কি করে? এই শোন, পরীক্ষাটা আগে দিয়ে নে তাড়াতাড়ি, যা হয় হোক, যেটুকু পারিস লিখে ম্যামকে খাতা জমিয়ে দিয়ে ঘন্টা পড়ার সাথে সাথে কেউ বেরিয়ে চলে যাবি না। এইখানেই সবাই থাকবি আর ওকে ফলো করবি, আর যেভাবেই হোক না কেন একটু আটকানোর চেষ্টা করবি। কিন্তু আমি যদি ওকে আটকাতে যাই বা কুহু যদি যাই, তাহলে তো বুঝে ফেলবে, ও আমাদের কথা শুনবে না, দাঁড়াবে না। আরে তোরা টেনশন নিস না, আমি আছি তো, ওকে আটকে রাখা আমার উপর ছেড়ে দে। আর দেখতে দেখতেই ঘন্টা পড়ে গেল, পরীক্ষা তো শেষ হয়ে গেল। ঘন্টা পড়ে গেছে, আর নয়, যে যেটুকু লিখে সেখানেই স্টপ করো। আমি এবার খাতা নেবো, আর কিন্তু একটাও লিখবে না বলে দিলাম। ম্যাম আমার হয়ে গেছে। ঠিক আছে পড়ি, সবাই পেজগুলো খোলো, তাড়াতাড়ি খুলে আমার হাতে দাও। ঠিক আছে, সবার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, সবার কাছ থেকে আমি খাতা নিয়ে নিয়েছি। তো কালকে নেক্সট পরীক্ষার জন্য বাড়ি গিয়ে সবাই রেডি হও, আর আজকের মতো ছুটি, টাটা। এই বলে ম্যাম তো ক্লাস থেকে চলে গেলেন। আর পরীক্ষা শেষ হওয়ার পর সবাই তো বেরিয়ে যেতে লাগলো ঘর থেকে, আর পরীকে ঘিরে সবাই দাঁড়িয়ে পড়লো। এই পড়ি, তুই কিন্তু শুধু শুধু মারটা খেলি, আমার খুব খারাপ লাগছিল জানিস পড়ি। তবে জানিস পড়ি, আমার মনে হচ্ছে আসল কালপিট কিন্তু কুহু নয়। আরে কি বলছো পিঙ্কি দিদি? না রে পড়ি, পিঙ্কি একদম ঠিক কথা বলছে, আমারও এটাই মনে হয়। তুই বুঝতে পারছিস না, এতদিন এই ক্লাসে পড়িস, এরকম বদনাম তোকে কেউ কখনো করেছে? কিন্তু বাড়িতে কিন্তু তোর এরকম বদনাম করার অনেকে চেষ্টা করেছে, এটা মুন্নি ছাড়া আর কেউ নয়। এ পড়ি, চিন্তা করিস না, একটা কথা মাথায় রাখবি, ওপরে ঠাকুর সব দেখছে, যে ওরকম করবে তার সঙ্গে ভালো হবে না, ও মরবে। পড়ি রে, যা হবার হয়ে গেছে, চল বাড়ি চ। বাইরে মনে হয় আমাদের গাড়ি চলে এসছে সবার। এদিকে স্কুল ছুটি হওয়াতে সবাই বাড়ি চলে
চলে যাওয়ার পর যখন মুন্নি মৌরি যাচ্ছে বাড়ির দিকে, ঠিক তেমন সময় আমাদের রুবি পেছন থেকে ডাকতে ডাকতে দৌড়তে দৌড়তে এগিয়ে এলো। এই মুনি দাঁড়া দাঁড়া, শোন, কথা আছে। কি বলবি? আরে তোর সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে। আজকে যা হয়েছে ঠিক হয়েছে। ওই কুকুরটা না সারা জীবনই শয়তান। এই রুহি মনে হচ্ছে ওদের দলের মধ্যেই বিভীষণ। ভালোই হয়েছে, তাহলে তো এর সঙ্গে ভালোই বন্ধুত্ব করা যাবে। এই আস্তে আস্তে, আমার দিদি আছে। ও হ্যাঁ রে, সরি, তুই বরং ওকে চলে যেতে বল, তোর সঙ্গে একটু কথা আছে আমার। এই দিদি, তুই জানা রে, আমার একটু শিয়ার সঙ্গে কথা আছে, কথা বলে যাচ্ছি। এই আচ্ছা, দেরি করবি না কিন্তু, আমি চললাম, বাইরে গিয়ে অপেক্ষা করছি তোর জন্য। হ্যাঁ ঠিক আছে, তুই দাঁড়া, আমি যাচ্ছি। এই তো ভাদে পাখি পড়েছে, এইবার আমাদের দলের বাদবাকি মেম্বারগুলোকে ডেকে নি। আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে মুন্নিকে তো চারদিক থেকে ঘিরে ধরলো। এই কি ব্যাপার বলতো, তোরা হঠাৎ আমার আশেপাশে এরকম ভাবে গোল হয়ে দাঁড়ালি যে? তোদের মতলবটা কি শুনি? হ্যাঁ কি ভেবেছিলি তুই? হ্যাঁ তুই আমাকে মার খাইয়ে ড্যাং ড্যাং করে চলে যাবি আর আমরা সবাই মজা দেখবো? আমার গা হাত পা ব্যথা বিষ হয়ে গেছে, তুই জানিস? আমি ভালো করে পরীক্ষার জন্য লিখতে পর্যন্ত পারিনি, আর তুই কি ভাবলি আমরা তোকে ছেড়ে দেবো? আরে কুকু, আমি সেরকম কিছু করতে চাইনি, তোরা বোঝ। ওই শয়তান মেয়েটাকে সবাই মিলে আচ্ছা শিক্ষা দিতে চেয়েছিলাম। কি করে বুঝবো আমি বল যে ম্যাম ধরে ফেলবে? এটা তো তোদের দোষ, তোরাই তো কাঁচা কাজ করলি। দেখ তো, তোদের জন্য সব ধরা পড়ে গিয়ে সব ভাঞ্চাল হয়ে গেল। নালে কি তুই মার খেতিস? আর তোর বুদ্ধি নেই, আমি যদি এখন স্বীকার করতাম কি হতো? আমিও মার খেতাম, আমি ধরা পড়ে যেতাম। শয়তান মেয়ে, তোর জন্য আমার বন্ধুরা ভালো করে যে পরীক্ষা দিতে পারিনি। কি ভেবেছিলি আমরা তো সবাই তোকে ছেড়ে দেবো? দেখ কেমন লাগে, দেখ। বুদ্ধি, তোর বুদ্ধি। আরে লাগছে, চার। আরে নতুন বুদ্ধি আছে, শোন না, আমার আরেকটা প্ল্যান আছে। এই ছেড়ে দে, আমার লাগছে। তোর প্ল্যান মরি আর কি, একবার ফাঁদে পা দিয়েছি, বারবার হয় না। হ্যাঁ এবার দেখ কেমন লাগে, খুব চালাক না তুই? এই শোন, তোরা কিন্তু বুন্নিকে চিনিস না, মারিস না বলছি, এর ফল ভালো হবে না কিন্তু। শয়তান মেয়ে, আজকে তোর একদিন কি আমার একদিন, তোকে না মারলে আমার ব্যথা জ্বালা জুড়বে না। ওরে শয়তান, তুই কি ভেবেছিলি যা ইচ্ছে তাই করবি? এই নে মর দে। আবার ছিড় দিচ্ছিস? তোর এত সাহস? মার সবাই মিলে মার ওকে। কি রে তোরা হাঁ করে মুখের দিকে তাকিয়ে দেখছিস কি? মার ওটাকে, মার বলছি। আরে বাবা ছেড়ে দে রে, মরে গেলাম রে, আমি মরে গেলাম। চার আমার হাতে ভয় লাগছে রে, চার। ওরে সবাই আমায় মেরে ফেললো রে, কে কোথায় আছো? বাঁচাও। এই বলে তো মুন্নিকে সবাই মিলে ভীষণ জোরে জোরে মারতে লাগলো। আর মুন্নির অবস্থা কাহিল, আর চিৎকার করে মুন্নি চিল্লাতে লাগলো। এবার ছাড়ে, আর মারিস না, তখন মরে গেলে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। ম্যাম তখন আমাদেরকে বকবে। ছেড়ে দে, ওকে ছেড়ে দে। তো বন্ধুরা, দেখতেই পেলে শয়তান মুন্নির শেষ হালটা কি হলো। সবাই মিলে মেরে ওকে তো পুরো পাট করে দিয়েছে। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো এখানে শেষ করছি, টাটা।